মেয়ে দেখে রাখছি, তুই যেটারে পছন্দ করবি তার সাথে তোরে বিয়ে দিব। মা, আমি পছন্দ করলে তার হইব না, আমারে তো পছন্দ করতে হইব। আরে বেকেল, বোকার মতো কথা কস কেন? একতরফা কি বিয়ে শাদী হয় নাকি? তুই মেয়েরে পছন্দ করবি আর মেয়ে তোরে পছন্দ করব, তারপরে না বিয়ে শাদী। তুই কি ভাবছস বিয়ে কি এত সহজ কথা নাকি? এত সহজ টহজ আমার বোঝা লাগবে না। এমন মেয়ে আমার জন্য পছন্দ করবা যাতে বউ একটু হিসাবি হয়। বেহিসাবি বউ হইলে এই বেতন দিয়ে বউ পালতে পারবো না। মেয়ে হিসাবি নাকি বেহিসাবি আমি বুঝবো কেমনে? আর বিয়ের আগে কি এসব কথা বলা যাবে নাকি যে হিসাব করে চইল? মা, তুমি কি যে বলো, সব কথা কি বলা লাগে নাকি? মেয়েরে দেখলে তো বোঝা যায় কোন কোয়ালিটির হইব। আমারে তো আকল টাকল নাই, তুই ভালো করে দেখা হিসাবি বউ আনিস, আজেরা আমারে প্যারা দিস না। মা, ভাইয়ের কথা তুমি শুনো না তো? তোমার মতো করে তুমি মেয়ে দেখো, এত হিসাব কইরা বিয়ে শাদী হয় না। রুমা ঠিক কথাই কইছে, তোর কপাল ভালো হইলে বউ এমনিতে ভালো হইব, আর তোর কপাল যদি খারাপ হয় তাহলে তার কিচ্ছু করার নাই। ঠিক আছে মা, তুমি পছন্দ করো, আমার আবার নতুন করে পছন্দ করা লাগবে না। আমার মায়ের পছন্দ কিন্তু কম না। ফয়সাল, তোর মামা ফোন করছিল, বউ মারে নিয়ে বেড়াই আসতি, ছুটি পাইলে বউ নিয়ে ঘুরে আইস। ঠিক আছে মা, আমি তোমার পরে জানাবো। নীলা, তুমি কি মামার বাড়িতে যাইবা? গেলে আমি ছুটি নিব। কোন রেসপন্স নাই, আমার দিকে বোবার মতো চাইয়া রইছো কেন? হ্যাঁ না কিছু একটা তো বলবা। মামার বাড়িতে গেলে আমার তো মার্কেট করা লাগবে, মার্কেট না করলে আমি যাব কেমনে? তোমার তো কাপড় চোপড় ব্যাগ জুতা সবই আছে, তাহলে মার্কেট করা লাগবে কেন? তোমার তো কোনো কিছুর অভাব নাই। সব কিছু আছে তো কি হয়েছে? মামার বাড়ি গেলে ড্রেস থেকে শুরু কইরা আমার সব কিছু কিনে দিতে হইব, নইলে আমি যাইতে পারবো না। ঠিক আছে, দেখি কি করা যায়, তাইলে আগে বেতন পাইয়া নেই, তারপরে যাইও। কি রে ফয়সাল, তোরা এত বিমর্ষ লাগতাছে কেন? কি কোনো সমস্যা? চুপ করে রইছিস কেন? কিছু একটা বল। না গো মা, তেমন কোনো সমস্যা না, আমি ঠিক আছি, দোকানে যাব। তোমার কি কিছু লাগবে? না তো, আমার কিছু লাগবে না, কিন্তু তোর মলিন চেহারাটা আমার ভালো লাগলো না, চাইলে আমার সাথে শেয়ার করতে পারোস। আসলে কি, তোমার বৌমা বলছে মার্কেটে যাইব। মার্কেটে গেলে যাইব, এত মন খারাপ হওয়ার কি আছে? কি টাকা পয়সার সমস্যা? মা, তোমার বৌমা মার্কেট করার জন্য 10,000 টাকা চাইছে। ওরে 10,000 টাকা দিয়ে দিলে আমাদের সংসার চলবে কেমনে? ওর বয়স কম তো, তাতে আসছে তো আর কি আছে? বুঝাইয়া বললে বৌমা বুঝবো। নতুন বউ বলে কথা, টাকা পয়সার ব্যাপারে কিভাবে শেয়ার করি? আমার লজ্জা লাগে, আমি বলতে পারবো না। মা, তুমি কিছু একটা করো। বাজান, তুই একটা কাজ কর, এই মাস থেকে বেতন পাওয়ার পর সংসারের দায়িত্বটা বৌমার কাছে দিয়া দে। বৌমা নিজের মতো করে সংসার চালাইব, তোর আর লজ্জা পাওয়া লাগবে না। নীলা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, সময় হবে?
সময় হবে না কেন? কি বলবা বলো? আমি বলি কি, তুমি তো এবারের বড় বউ, তুমি যদি সংসারের দায়িত্বটা নিতা খুব ভালো হইতো। তুমি এভাবে বলতাছো কেন? এভাবে বলার কি আছে? আমি সব সামলে নিব, তুমি একদম টেনশন নিবে না। হাফ ছেড়ে বাঁচলাম, চলো খাওয়া দাওয়া করে ঘুমাইয়া যাই। যা যা লাগে কালকে নিজে গিয়ে নিয়ে আইসো। নীলা, যাবা মামার বাড়িতে? আমি কি ছুটি দিব? এখন কোনখানে যাব না, একেবারে ঈদের পর যাব। ঈদের পর যাইবা? এখন গেলে সমস্যা কি? কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। সংসারের কাজে সব টাকা পয়সা খরচ হয়ে গেছে, তো শপিং করার কোনো টাকা নাই, তাই এখন আর যাব না ভাবছি। আমি যা বেতন পাই সবটা তো সংসারে খরচ হয়ে যাইব, তাইলে তুমি শপিং করবা কেমনে? কোনো ব্যাপার না, এই মাসে খরচ থেকে আমি 2000 টাকা বাঁচাইছি। 1000 টাকা ডিপিএস করছি, আর 1000 টাকা নিজের কাছে রেখে দিছি। এভাবে জমাইতে জমাইতে আমার শপিং এর টাকা হইয়া যাইব। তোমাকে আমি যা ভাবছিলাম তুমি আসলে তা না, টেনশন নিও না। আমি ঈদের বোনাস পাইলে তোমার শপিং এর টাকা হইয়া যাইব। তুমি এত টেনশন নিতাছো কেন? আমি সবকিছু ম্যানেজ করতাছি। তোমার কাজ হইছে বাইরে সামলানো, আর আমার কাজ হইছে ঘর সামলানো। আমি আস্তে আস্তে সবকিছু সামলে নিব, তুমি টেনশন নিও না। আমারে কালকে একটু সময় দিতে পারবা? মার কানগুলো খালি, মার এক জোড়া কানের দুল বানাই দিতে চাইছিলাম। আমি বলি কি, আমার কাছে তো ওরকম টাকা পয়সা নাই যে মারে কানের দুল বানাই দিতে পারবো। আমি কি তোমার একবার বলছি যে তোমাকে টাকা দিতে হইব? কানের দুলের টাকা আমার কাছে আছে। এত টাকা তুমি পাইলা কই? এত টাকা তো তোমার কাছে থাকার কথা না। তুমি কি ভাবছো আমি তোমার কাছ থেকে চুরি করছি? আমার কাছে এত টাকা থাকলে তো তুমি চুরি করতা। সত্যি করে বলো, এত টাকা কই পাইছো? আরে বোকা, আমি এত টাকা কই পাবো? কিছুদিন আগে বড় ভাই আসছিল না, ঈদের শপিং করার জন্য 20,000 টাকা দিয়ে গেছিল, আর আমি জমাইছি 24,000 টাকা। তাই ভাবলাম শপিং টপিং বাদ দিয়া মারে এক জোড়া কানের দুল বানাইয়া দে, সেই ভালো। কাজটা কি ঠিক হচ্ছে? তোমার ভাই তোমার শপিং করতে দিচ্ছে, আর তুমি যদি এই টাকা সংসারে খরচ করো, তাহলে ব্যাপারটা কেমন দেখায় বলো? আমি কি বাপের বাড়ি গিয়া বলবো নাকি যে আমার টাকা দিয়ে আমি শাশুড়ির কানের দুল বানাইয়া দিছি? সব সময় তুমি সাইলেন্ট বেশি বুঝো কেন? সাইলেন্ট বেশি না বুঝলে কি হয় না? তুমি তো বলবা না তা ঠিক আছে, কিন্তু আমার কাছে তো ব্যাপারটা কেমন জানি লাগে, তাই না? তুমি আমার সাথে সংসার করো তা ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তুমি আমাকে চিনলে না। তোমারে শুরুতে আমি চিনতে পারি নাই, তা ঠিক আছে, কিন্তু এখন তোমাকে আমি চিনতে ভুল করি নাই। যে বেতন পাই আমি ভাবছিলাম বিয়ের পর আমি হাঁপিয়ে যাব, আসলে তা না। তোমার মতো বউ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। তোরা এখানে আর আমি তোরারে খুঁজতে খুঁজতে হয়রান। কালকে যে বৌমার বার্থডে, তা কি তোর মনে আছে? না তো, আমি তো একেবারে ভুলে গেছি। মা, তুমি মনে রাখলা কিভাবে? বাজান, আমার একটা মাত্র ছেলের বউ, ভুলে যাওয়ার মতো কোনো অপশন আছে? আমার কাছে 15,000 টাকা আছে। বৌমার পছন্দের রিংটা গিয়ে নিয়ে আয়।
দিতে পারি নাই। সেদিন থেকে টাকা জমানো শুরু করছি, আর ভাবছিলাম ওর জন্মদিনে রিংটা উপহার দিব। আসলে মা, সেদিন আমি নতুন ছিলাম তো, তাই আপনাদের পরিবারের অবস্থা বুঝতে পারি নাই, তাই রিংটা চাইছিলাম। এখন পরিবারের ভালো মন্দ সব বুঝি, তাই এখন আমি রিংটা চাই না। বৌমা, আমি তোমাকে খুশি হইয়া দিতে চাইছি, না করবা না কিন্তু। মা, আমি আপনার জন্য একজোড়া কানের দুল আনতে চাইছিলাম, তাইলে চলেন একসাথে গিয়ে নিয়ে আসি। বারে, একজনে রিং আরেকজনে কানের দুল, আমি তাইলে কি পাইলাম? ভাইজান, তুমি কি পাইছো এখনো বুঝতে পারো নাই? তুমি পাইছো সুন্দর একটা পরিবার। তাই তো আজ আমি খুব খুশি, এমন একটা পরিবার পেয়েছি। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মেয়ের তো পড়াশোনা মোটামুটি শেষ, এখন কি বিয়ের ব্যাপারে কিছু ভাবছো, নাকি মাস্টার্স কমপ্লিট করার পর বিয়ে দিবা ভাবছো? মেয়ে বিয়ে দিবা তা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার মেয়ে শাওনকে পছন্দ করে। কোন শাওনের কথা বলছো তুমি? চারতলা শাওন না তো আবার? কি কথা কও না কেন? আমার কাছে তো মনে হয় অন্তরা চারতলা শাওনকে পছন্দ করে। যে ছেলে ঠিকমতো বাসা ভাড়া দিতে পারে না, তার সাথে আমার মেয়ে বিয়ে দিব অসম্ভব কথা। তুমি মানলেও আমি এই ছেলেরে মেনে নিব না। এত অস্থির হইতাছো কেন? ছেলে তো দেখতে শুনতে খারাপ না, আবার ভালো চাকরিও করে। চাপা মারার আর জায়গা পাও না? ভালো চাকরি করলে আবার বাসা ভাড়া দিতে পারে না কেন? আমার সামনে এই ছেলের কথা আর কোনোদিনও বলবা না। বারে, তুমি আমার সাথে আজারে পেছাল করতেছো কেন? পারলে তুমি তোমার মেয়েরে সামলাও। তুমি যদি জানা থাকো তাহলে এতদিন আমারে জানার নাই কেন? তুমি বোকার মতো কথা বলো কেন? সারাদিন বাসা থাকো তুমি, আর তোমার মেয়ের খোঁজ খবর রাখবো আমি? তোমারে আমি বইলা রাখলাম, এই ছেলের সাথে কোনোদিনও আমি আমার মেয়ে বিয়ে দিব না। এই খবরটা তোমার মেয়েরে তুমি জানাইয়া দিও। ঠিক আছে, এখন আমার এক কাপ চা দাও, পরে তোমার মেয়ের সাথে কথা বলে নিব। অঞ্জু, এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবা, তুমি কি কিছু বলবা? কি কোনো সমস্যা? না রে, তেমন কোনো সমস্যা না। বলছিলাম কি, তোর তো লেখাপড়া মোটামুটি শেষ, তোর মা চাইছিল ভালো ছেলে পেলে তোর বিয়া দিয়ে দিব, তুই তাইলে কি বলস? বাবা, তুমি যদি পারমিশন দাও, তোমার সাথে কিছু কথা শেয়ার করতে চাই। কি বলবি বল, কিন্তু এমন কিছু কথা বলবি না যা শুনলে তোর মা তেলে বেগুনে জ্বলে উঠবো। বাবা, আমি শাওনকে পছন্দ করি, তুমি মারে একটু ম্যানেজ করে নিও প্লিজ। বাবা, না করো না। তোর মা এই কথা শুনলে বাপ বেটিরে জালু দিয়ে দৌড়ান দিব, তা কি তুই জানস? বাবা, শাওন কিন্তু ছেলে হিসাবে খারাপ না, হয়তো আর কোনো বাড়ি নাই, কিন্তু হয়তো ভালো একটা কোম্পানিতে চাকরি করে। তুই তো তোর মারে চিনস, তোর মা যেমন তেমন ছেলের সাথে তোরে বিয়ে দিব না, চেষ্টা করব তোর মারে ম্যানেজ করতে। কি ব্যাপার, তোমার চেহারা এত মলিন লাগতেছে কেন? তোমার গুণধর মাইয়া তোমার কি শুনাইছে? তোমার গুণধর মাইয়া কতক্ষণ শাওনের গুণগান গাইলো, এই আর কি। মাইয়ার অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কাজ হইল না। এখন তাইলে কি করবা? তোমার মেয়ে যদি ওই ছেলেরে বিয়ে করে, তাইলে আমার বাড়িতে আর কোনোদিন আসতে পারবো না। এই কথাটা তুমি তোমার মেয়েরে জানাইয়া দিও। কি যাইতাছো না কেন? অঞ্জু, তোর মা জানাইয়া দিছে, তুই যদি শাওনরে বিয়ে করস, তাইলে এই বাড়িতে তোর আর ঢুকতে দিব না। কোনো ব্যাপার না, শাওন যে স্যালারি পা তাতে আমাদের সংসার চলে যাবে, কোনো
সমস্যা হইব না। আগে ভাগে বলে দিলাম, আমি কিন্তু তোরে কোনোভাবে সাপোর্ট দিতে পারবো না, কারণ সব টাকা পয়সা তোর মার কাছে থাকে। যা করিস ভেবে চিন্তা করিস, যাতে পরে কোনো হ্যাঁ না করুন লাগে। আমি বলি কি, মেয়ে যদি মাটির সাংকিতে ভাত খেতে পারে, তাইলে ওর কাছে প্লেট দেওয়ার কি দরকার? তার মানে তোমার মেয়ে ওই ছেলেরে বিয়ে করবো? ঠিক আছে, তুমি তোমার মেয়ের বিয়ের আয়োজন করে বিয়ে দিয়ে দাও, এখানে আমি আর কিচ্ছু বলবো না। কি রে দোস্ত, বিয়ে করে ফেললি, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? সরি দোস্ত, আসলে হঠাৎ করে হয়েছে তো, তাই কাউরে জানাইতে পারি নাই। 1 বছর হয়ে গেল তোর বিয়ে হইলো, একবার জানানোর প্রয়োজন মনে করলি না? তো আমাদের এই রাজকুমার কই, দেখতাছি না যে। শাওন, দেখা যাও আমাদের বাসায় কে আইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি অন্ধুর জামাই? তুই কি ওরে চিনস নাকি? কি রে কথা কস না কেন? ওনারে আমি চিনব না কেন? ওনার রিকশা করে কতবার অফিসে গেছি, তার কি কোনো হিসাব আছে? তুই এসব কি বলতাছস? তোর মাথা ঠিক আছে তো? আমার কথা বিশ্বাস না হইলে তুই তোর জামাইরে জিজ্ঞাসা কর, তাইলে তো হয়। শাওন, নীলা যা বলছে তা কি সত্যি? কি চুপ করে রইছো কেন? কথা কও। রিকশা চালায়, তাতে কি হইছে? চুরি তার করে না, মন দিয়ে সংসার করিস। শুক্রবারে তোর জামাইরে নিয়া আমাদের বাসায় যাইস, অপেক্ষা থাকবো। তুমি আমার সাথে এত বড় চিট করলা কেন? আমি তোমার কি এমন ক্ষতি করছি? কি জবাব দাও না কেন? এখন আমি আমার বন্ধু বান্ধবের সামনে কেমনে মুখ দেখাবো? আমি তোমারে সেদিন বলতে চাইছিলাম, কিন্তু সেদিন তুমি আমার কোনো কথাই শুনতে চাও নাই। তাইলে আমার কি করার ছিল বলো? আমি ভুল করছি তো, আমার ভুলের মাসুল আমি দিব। আমার ব্যাপারে কোনো কথা বলবা না। তুমি কি তাইলে চলে যাইবা? আমার মা শুনলে আমার দারু দিয়ে পিটাইবো, আর জায়গা দিব দূরের কথা। তুমি তাইলে কি করবা? আত্মহত্যা করবো। আত্মহত্যা ছাড়া কি আর কোনো উপায় আছে? আমার বাবা কোটিপতি আর আমার জামাই রিকশা চালায়, আমি কি এই কথা কাউরে বলতে পারবো? আমি রিকশা চালাই, এটা তো আমার অপরাধ, তাই তো? নাকি আর কোনো অপরাধ আছে? অশিক্ষিত রিকশা চালক, আবার শুদ্ধ ভাষা কথা কয়, লজ্জা করে না তোর? শোনো, আমি রিকশা চালাই ঠিক আছে, কিন্তু বিগত 1 বছরে আমি কি তোমারে কোনোদিন অভাব অনটনে রাখছি? কোনোদিন বলতে পারবা তোমার কোনো সকালাত পূরণ করি নাই? ভালো ভালো ড্রেস পরাইছি, ফ্ল্যাট বাসা রাখছি, ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইছি, নিজের হাতে রান্না করে খাওয়াইছি। রিকশাওয়ালা বলে আমার কোনো মূল্য তোমার কাছে নাই? তুমি আছো তোমার মূল্য নিয়া, আর আমি মরি আমার মান সম্মান নিয়া। কেমনে সবার সামনে মুখ দেখাবো সেই চিন্তা আমি বাঁচি না। আমার আইসে জ্ঞান দিত। তুমি যেভাবে কথা বলতাছো, মনে হইতাছে আমি রিকশা চালাই বলে আমি কোনো মানুষ না। তোমার ক্ষতিপূরণ তার দিতে পারবো না। দেখি তোমার জন্য কি করতে পারি। আমার আসতে একটু লেট হইব, তুমি খাইয়া নিও। তোমার জন্য মোগলাই আনছি, খাইয়া নিও। আর খাওয়া শেষ হলে তোমারে বাপের বাড়ি দিয়ে আসবো। বাপের বাড়িতে যাওয়ার আগে একটা প্রশ্ন জানার ছিল। কি প্রশ্ন বলো? জানা থাকলে উত্তর দিব। আমি তো আবার অশিক্ষিত, শুদ্ধ ভাষা বললে তো তোমার রাগ হয়। তেমন কিছু না, আসলে তুমি কি করো? আমি কি আর করব? আমি রিকশা চালাই। তুমি সত্যি কথাটা বলো, আসলে তুমি কি করো? তুমি কি সত্যি কথাটা বলার সুযোগ আমারে দিছিলা? চলে যেতে
সম্পর্কের মূল্য বোঝে না, আমার মনে হয় তাদের একসাথে থাকা উচিত না। আর কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না। বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি কোনো কাজকে ছোট করে দেখব না। সরি সরি সরি। হইছে, আপনজনের কাছে সরি বলতে হয় না। নো সরি নো থ্যাঙ্কস। তারপর সবাই হাসি খুশিতে বাকি জীবন কাটিয়ে দিল।